আজকে পৌঁছে গেছি পাঁশকুড়ার পূর্ব চিল্কা গ্রামে, যেখানে শতাব্দী প্রাচীন জাঁকজমক করে কিন্তু চড়ক আর গাজন উৎসব বাংলার ঐতিহ্যবাহী। জাস্ট আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ পূর্ব চিল্কা হাই স্কুল, এবং তার আশেপাশেই কিন্তু জাস্ট 1 থেকে 2 মিনিটের মধ্যে এই চড়ক আর গাজন উৎসব, যা কিন্তু অত্যন্ত ফেমাস। পুরো কভারেজ A to Z আপডেট তোমাদের সকলের জন্য। কিভাবে চড়ক উৎসব, গাজন উৎসব সবকিছু অনুষ্ঠিত হচ্ছে, কি করে আসতে পারবে তোমরা, সবকিছু জানাচ্ছি আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য। ভুক্তি মুক্তিদায়কম প্রশস্ত চারু বিগ্রহম ভক্তবৎসলম স্থিতম সমস্ত লোক বিগ্রহম। গ্রাম বাংলার ঐতিহ্য, আবেগ, সংস্কৃতি। আজকের পর্বটা অনেকের কাছে একটু অন্যরকম লাগতে পারে। চেষ্টা করেছি বেস্ট ডকুমেন্টারি তোমাদের সকলের জন্য উপহার দেওয়ার। তোমরা দেখছো মজার ভ্লগ। মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয়। চলো শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও। নতুন একদিন, নতুন এক অভিযান, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আমি সুপ্রভাত আবারও বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য কিন্তু পাঁশকুড়া। তুলে ধরবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় গাজন উৎসবের বেশ কিছু সুন্দর সুন্দর মুহূর্ত। চলো আপাতত যাওয়া যাক ফুল স্পিডে মেছিদা থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে। লক্ষ লক্ষ বাবার ভক্ত কিন্তু এই রাস্তা দিয়ে এই বাঁক কাঁধে জল আনতে যাবে। দেখতেই পারছো রাস্তা জুড়ে এমটি মিউজিকের সেটআপ কিন্তু পুরো রাস্তায় লাইটের সাথে সারা রাত কিন্তু বাজবে। তো পুরো রাস্তা জুড়ে মানুষের ক্রেজ, দিকে দিকে বাবার ভক্তদের আপ্যায়নের জন্য জলদান শিবির থেকে শুরু করে ফলদান সবকিছুর আয়োজন। তার সাথে কিন্তু একটু হাঁপিয়ে গেলে নাচেরও কিন্তু ব্যবস্থা একবারে ফুল ফর্মে। গ্রাম্য পরিবেশের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি ভাই, এক আলাদাই অনুভূতি। তো পৌঁছে গেছি কিন্তু কাশীশ্বর জীবের শিবালয় মন্দির, সেই পূর্ব চিল্কার অত্যন্ত ঐতিহ্যবাহী জাগ্রত গাজন উৎসব যেখানে ধুমধাম করে পালিত হয়। এই সেই শিবালয় মন্দির, এবং এখানে কিন্তু বিরাজমান কাশীশ্বর জীব। চলো মন্দির ঘুরে দেখাই। আর এবারে কিন্তু পুরো ফুল ফল দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর এই হচ্ছে কিন্তু পুরো জায়গা, যেটা কিন্তু কিছুক্ষণ পরে তোমাদেরকে যখন দেখাবো তখন কিন্তু শুধু লোক আর লোক, এই ফাঁকা মাঠ পুরো লোকের দখলে চলে আসবে। এই হচ্ছে কিন্তু বক্সের সেটআপ, এই হচ্ছে কিন্তু স্টেজ, এই হচ্ছে কিন্তু সেই শিবালয় মন্দির যেখানে কিন্তু বিরাজমান কাশীশ্বর জীব। চলো বাবার দর্শন করে আসি তোমাদের সকলের জন্য। মূল মন্দির কত সুন্দর ফল দিয়ে আর ফুল দিয়ে সাজানো হয়েছে তোমরা বুঝতেই পারছো। অসম্ভব সুন্দর লাগছে। সমস্ত রকমের ফল যা তোমরা দেখতে পাও সবকিছু রয়েছে কিন্তু দারুণ সুন্দর ডেকোরেশন। বেশ কিছু সবজিও রয়েছে, ভুট্টাও রয়েছে। এই হচ্ছে কিন্তু মূল মন্দিরের একেবারে অন্দরমহল গর্ভগৃহ, যেখানে কিন্তু বিরাজমান কাশীশ্বর জীব। ধর্ম সেতু পালকম ধর্ম মার্গ নাশকম কর্ম পাশমোচকম সুশর্মদা। রাতের বেলা আরেকবার তোমাদেরকে মন্দির এবং বাবার দর্শন করাবো। চলো আপাতত ঘুরে দেখাই আশেপাশের অঞ্চল। তো গাজন প্রাঙ্গণ থেকে চলেছি কিন্তু চড়ক প্রাঙ্গণে। এখানে কিন্তু সেই চড়কের মেলা এবং চড়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দাঁড়িয়ে রয়েছি জাস্ট কিন্তু পূর্ব চিল্কা হাই স্কুল সেই ময়দানে। এখানে কিন্তু মেলা বসবে পুরো এরিয়া জুড়ে, আর মানুষজন আসবেন। এখানে কিন্তু চড়ক উৎসবটা হবে, দেখতেই পাচ্ছ সব কিন্তু প্রিপারেশন চলছে। আর এই লাইন দিয়ে পরপর কিন্তু দোকানপাতি বসে পড়েছে। তো দারুণ সুন্দর কিন্তু অ্যাম্বিয়েন্স পাঁশকুড়ার বুকে পূর্ব চিল্কায় জমজমাট করে কিন্তু চড়ক গাজন বাংলার ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান কিন্তু পালিত হয়। আজকে পুরো কভারেজ তোমাদের সকলের জন্য। একেবারে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে এখন 4:30-এর কাছাকাছি। গাজন উৎসবের এখানে কিন্তু এখন হবে ঝুলন। আগুনের উপর দিয়ে সন্ন্যাসীরা কিন্তু একেবারে গাছের উপর উল্টো ভাবে ঝুলবেন, এবং সেখান থেকে কিন্তু আগুনের উপর দিয়ে তারা মুভ করবেন। আলাদাই দেখতে লাগে। আপনাদেরকে দেখাচ্ছি বেস্ট কভারেজ। দেখতে থাকুন। শুরু হচ্ছে কিন্তু ঝুলন, দেখতে থাকুন। প্রস্তুত, নিচে কিন্তু আগুন জ্বলছে কিন্তু। এই দেখুন শুরু হচ্ছে কিন্তু ঝুলন। হর হর মহাদেব। গ্রাম বাংলার ঐতিহ্য, রীতিনীতি, পরম্পরার অন্যতম কিন্তু শ্রেষ্ঠ নিদর্শন এই গাজন। গাজন সন্ন্যাসীরা কিন্তু জাস্ট নিজেদেরকে আহুতি দেন ভগবানের কাছে, নিজেদেরকে কষ্ট দেন। জাস্ট অন্য মাত্রায় কিন্তু গাজন উৎসব হয়। এইভাবে কিন্তু প্রত্যেক সন্ন্যাসীরা কিন্তু এখানে জাস্ট ঝুলন করবেন, এবং আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে মানুষজন কিন্তু জমতে শুরু করেছেন। ঢাকের আওয়াজ, তার সাথে কিন্তু এইভাবে ভগবানের উদ্দেশ্যে আহুতি। সত্যি এ এক বিরল ভক্তির নিদর্শন। দেখতে পাচ্ছি কিন্তু একের পর এক সকল সন্ন্যাসীরা আসছেন, এবং দেখতেই পাচ্ছেন জাস্ট
এখানে কিন্তু সব সেট আপ রেডি, গাছের একবারে গুঁড়িতে কিন্তু বাঁধা রয়েছে বাঁশ, সেখান থেকে কিন্তু দড়ি ঝুলছে এবং সবাই পা দিয়ে সেখান থেকে উল্টোভাবে ঝুলছেন এবং আগুনের উপর দিয়ে কিন্তু যাচ্ছেন আসছেন। যারা দূরে থাকেন, গ্রাম বাংলার এই রীতিনীতি ঐতিহ্য দেখতে পান না, তাদের সকলের জন্য এই ছোট্ট প্রয়াস মজার ব্লগের। যারাই দেখছেন কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আর কেমন লাগছে আজকের এই পর্ব আপাতত কমেন্ট অবশ্যই জানাবেন। মন্দির প্রাঙ্গণে যখন গাজন চলছে তখন অন্যদিকে কিন্তু সাজো সাজো রব সং সাজা হচ্ছে শিব, দুর্গা, পার্বতী। একেবারে গাছের শান্ত স্নিগ্ধ ছায়ায় বসে সুন্দর করে কিন্তু সাজানোর কাজ চলছে। আমার সামনে কিন্তু মহাদেব এবং মা কালীকে সাজানো হচ্ছে। তাদের ড্রেস, তাদের কালার, ছোট্ট শিব যে সেজেছেন জাস্ট অসম্ভব সুন্দর, নিজের পায়ে নিজেই রং মাখছেন। এর থেকে কিউট মোমেন্ট আর কিছুই হতে পারে না। সবকিছু ক্যাপচার করে এলাম মা দুর্গার কাছে। এখানে কিন্তু বেশ ভিড় রয়েছে। মা দুর্গা কিন্তু সাজানো হচ্ছে একবারে প্রফেশনাল ভাবে, দেখতেই পারছেন মা দুর্গা বলে কথা, কত সুন্দর মেকআপ করা হচ্ছে এবং এগুলো কিন্তু ট্র্যাডিশন। ভোলে বাবা আসছেন আপনাদের সকলের জন্য এই ভিডিও করতে, শুট করতে। আমরা যতটা আনন্দিত হয়েছে আপনাদের দেখেও ততটাই ভালো লাগবে, এটুকুনি গ্যারান্টি দিচ্ছি। হর হর মহাদেব। সবার কিন্তু সাজা মোটামুটি প্রায় কমপ্লিট। দেখো শুধু একেবারে এখানে কিন্তু নাচানাচি চলছে ভাই। এই দেখো ভাই সাব। কত সুন্দর দেখো, একবারে গাছে ঘেরা পরিবেশ, তার মাঝখানে মা দুর্গা, কালী, শিব এবং ছোট্ট শিব একসাথে কিন্তু আনন্দ। এই পরিবেশগুলোই গ্রামের বুকে এত সুন্দর লাগে না, জাস্ট অসম্ভব সুন্দর। আমরা কিন্তু ফিল করতে আসতেই পারো পূর্ব চিল্কা গ্রামে পরের বছর গাজন উৎসবের দিনে। সংসাজা তো প্রায় কমপ্লিট। প্রসেশন করে তারা মন্দির প্রাঙ্গণে আসবে। আমরা আগে ভাগেই চলো পৌঁছাই মন্দির প্রাঙ্গণে। আবার পৌঁছে গেছি কিন্তু মন্দির প্রাঙ্গণে, চলছে সন্ন্যাসীদের নাচ। চলো দেখাই তোমাদের। ঘড়িকাটা কিন্তু 5টার কাছাকাছি হবে, মানুষজন ঘিরে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন সন্ন্যাসীদের নাচ দেখার জন্য। এই যে স্টেপ, ঢাকের সুরে সন্ন্যাসীদের নাচ, অনবদ্য দৃশ্য। এরপরেই কিন্তু শুরু হচ্ছে বেত খেলা। আমি বারবার বলেছি গাজন উৎসব মানে কিন্তু আহুতি দেওয়ার ব্যাপার। বেত দিয়ে কিন্তু নিজেদেরকে মারবেন এবং সেখান থেকে কিন্তু খেলা দেখানো। তো সুতরাং সবকিছুই বেত নিয়ে। এরপরে কিন্তু সন্ন্যাসীরা দেখতেই পারছেন যা কিছু করছেন আপনাদের সকলের জন্য বেস্ট কভারেজ গাজন উৎসবে। ঢাকের বলে এখন হচ্ছে বেত খেলা। মাই গুডনেস, এই এক একটা বেতের মার পিঠে পড়লে কিন্তু জাস্ট আলাদাই। আজকের দিনে যারা সন্ন্যাসী, যারা ডেডিকেশন দেখিয়েছেন, দেখতেই পারছেন কত সুন্দর করে খেলা দেখাচ্ছেন। যারা ভিডিও দেখছেন তাদেরকে বলছি ঢাকের বোলটা একটু লক্ষ্য করবেন। স্পিড যত বাড়ছে তত কিন্তু ইন্টেন্সিটি বাড়ছে। সুতরাং এই ঢাকের সুরের একটা ফ্যাক্টর কিন্তু এই গাজন উৎসবে অন্যতম মেন একটা ইস্যু। মারাত্মক মারাত্মক এই জায়গাগুলো, দৃশ্যগুলো জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে। হর হর মহাদেব। বেত খেলা দেখানোর পরে কিন্তু আবার বাবলা গাছের কাঁটা আনা হয়েছে, যেগুলোর উপরে কিন্তু সন্ন্যাসীরা শোবেন এবং তাদের উপরে একজন দাঁড়াবেন এবং সেগুলোর উপর দিয়ে গড়াগড়ি। সুতরাং মারাত্মক একটা কষ্টের ব্যাপার কিন্তু বাবলা গাছের কাঁটা, যারা জানেন তো দেখতেই পারছেন কিন্তু শুরু হয়ে গেছে। এখন হচ্ছে সন্ন্যাসীদের কাঁটা খেলা। জাস্ট কাঁটার উপরে কিন্তু শুয়ে দেওয়া হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়, আপনারা যারা ভাবছেন সুন্দর করে পজিশন রেডি।
এনার উপরে কিন্তু আরেকজন সন্ন্যাসী দাঁড়াবেন, তো দেখতে থাকুন। জাস্ট দেখুন, উনি কিন্তু শুয়ে আছেন সেই কাঁটার উপর, আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম তার উপরে কিন্তু সন্ন্যাসী নাচছেন, কিন্তু আলাদাই একটা গা ছমছমের ব্যাপার। কাঁটার উপর দিয়ে কিন্তু গড়াগড়ি দিচ্ছেন সন্ন্যাসীরা। শহরাঞ্চলের মানুষ, অনেক জায়গার মানুষ কিন্তু এই সমস্ত দৃশ্য দেখেন। বেস্ট কাভারেজ দিচ্ছি। কমেন্টে কিন্তু অবশ্যই লিখবেন কেমন লাগছে আজকের পর্ব। এরপরে কিন্তু কাঁটা খেলা চলছে। যেমন ভাবে বেথে দিয়ে নিজেদের গায়ের উপর আঘাত করেছিলেন, এই বাবলা গাছের কাঁটার যে গোছ হাতে রয়েছে সেটাতেও কিন্তু নিজেদের গায়ে আঘাত করবেন। সেই কাঁটা খেলা চলছে এখন সন্ন্যাসীদের। সময় যত বাড়ছে ভিড় তত বেড়েছে, দেখতেই পাচ্ছেন পুরো দিকে দিকে শুধু মানুষ আর মানুষ জড়ো হয়ে গেছেন সবাই। ঘড়ির কাঁটা এখন 5:30টার কাছাকাছি, চলছে কাঁটা খেলাই। দেখুন, জাস্ট দেখতে থাকুন কতটা কষ্টের। বাবলা গাছের কাঁটা যারা খেয়েছেন তারাই বুঝতে পেরেছেন। হর হর মহাদেব। এটাই কিন্তু মহাদেবের লীলা। গাজন উৎসব কিন্তু এইভাবেই গ্রামে গ্রামে পালিত হতে থাকে। এরপরে যেটা দেখাবো সেটা একেবারেই এই অঞ্চলের ইউনিক। এখানে কিন্তু বলা যায় যে মৃতদেহ চুরি বা সব চুরির একটা কনসেপ্ট। বলহরি হরি বল, দেখতেই পারছেন বলতে বলতে কিন্তু মানুষ মৃত সাজিয়ে নিয়ে এসছেন। অ্যাকচুয়ালি মৃত্যুর পরে যা কাজকর্ম করা হয় সেভাবে তাকে পোড়ানো রিচুয়াল সমস্ত কিছু হবে বলে কিন্তু 3বার তারা মহাদেবের মন্দির প্রদক্ষিণ করবেন সবাইকে। জাস্ট কিন্তু সেই সব দেহ নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে পুরো মন্দির প্রদক্ষিণ করে, দেখতেই পারছেন। এই হচ্ছে কিন্তু কাঁধে করে একবারে বলহরি হরি বল স্লোগান দিতে দিতে জাস্ট এখানে কিন্তু মরা ব্যক্তিকে নামানো হলো। এই দেখুন, জাস্ট এটা আমার প্রথম দেখা। ওই দেখুন, মরা মানুষ যিনি ছিলেন তিনি কিন্তু উঠে দৌড়ে পালিয়ে গেলেন। তারপরে কি হয় আপনাদেরকে দেখাচ্ছি। এটা পুরো আমার প্রথম দেখা কনসেপ্ট। এই দেখুন, কিন্তু আগুন জ্বালানো হচ্ছে। মারা যাওয়ার পরে যে রিচুয়ালস গুলো হয়, অর্থাৎ এটা হচ্ছে কাঠে আগুন জ্বালানো, সেরকম কিছু কনসেপ্ট দেখানো হয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, কিন্তু জানি না এই কনসেপ্টের মানে কি। অশুভ শক্তির বিনাশও হতে পারে এখানে বোঝাতে চেয়েছে। কিন্তু যাই হোক, এখানে কিন্তু শ্মশানের একটা কনসেপ্ট দেখানো হলো। একজন মৃত মানুষ তার পরে কিন্তু সেই গরম যে আগুনের আঁচ তার উপর চলে আসে, সেটাও কিন্তু ছোট্ট করে দেখাবো আপনাদেরকে। সেই রিচুয়ালসটা এখানে রয়েছে। সন্ন্যাসীরা কিন্তু প্রদক্ষিণ করছেন, দেখতেই পাচ্ছেন। এর মাঝখানে কিন্তু সেই গরম আগুনের পথ তৈরি করে রাখা আছে, যার উপর দিয়ে কিন্তু সন্ন্যাসীরা হাঁটবেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। অসম্ভব অবিশ্বাস্য ঘটনা। গ্রাম বাংলার গাজন যেখানে যেখানে কভার করতে গেছি আপনাদেরকে এই গাজন চড়ক, এই এক ঐতিহ্যবাহী বাংলার রীতিনীতি, রেওয়াজ, ভক্তি, শ্রদ্ধার প্রতিকৃতি। হর হর মহাদেব। তো মোটামুটি গাজনের সমস্ত কিছু কভারেজ তোমাদের সকলের জন্য দিলাম আজকের পুরো পর্ব জুড়ে। এরপরে কিন্তু গ্রামের এই পুজো কমিটি 3টি আলাদা আলাদা অঞ্চল থেকে 3টি কমিটি এসে একসাথে কিন্তু তাসা পার্টির একটা জোরদার কম্পিটিশন দেখতেই পারছো। তার সাথে কিন্তু রয়েছে এই সংসেজে উপস্থিত হওয়া মা দুর্গা, মহেশ্বর, কালীমা এবং ছোট্ট মহাদেব।
গাজন চড়ক উপলক্ষে একেবারে সাজো সাজো রব পূর্ব চিল্কা গ্রামে। দারুণ সুন্দর মুহূর্ত, দারুণ সুন্দর অনুভূতি। সেই দুপুর থেকে আছি, এখন ঘড়ির কাঁটার সঙ্গে 7টার কাছাকাছি। শয়ে শয়ে মানুষজন আসছেন, মাকে দর্শন করছেন মহাদেবের এবং চলে যাচ্ছেন তমলুকের উদ্দেশ্যে নদী থেকে জল নিয়ে আসার জন্য। ভিডিওর শেষ মুহূর্তে আরেকবার মহাদেবের দর্শন আপনাদের সকলের জন্য। একবার গর্ভগৃহ থেকে রাত্রিবেলার দর্শন। गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः। শুধু ক্রেজটা আপনারা দেখুন, আর ভিডিও দীর্ঘায়িত করছি না। কেমন লাগলো আজকে ডকুমেন্টারি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।